ভ্রমণপ্রিয় বাঙালিদের এই একটাই অসুখ জানেন তো, তাদের পায়ের তলায় সর্ষে। খুব বেশি দিন বাড়িতে থাকলেই মনে হয় অনেক দিন যেন কোথাও ঘুরতে যায়নি, আবার একটু কোথাও থেকে ঘুরে এলে একটু ফ্রেশ এয়ার বা অক্সিজেন নিয়ে এলে ভালো হয়। আমাদের ক্ষেত্রেও জিনিসটা ঠিক তাই। আমরা বড্ড ঘন ঘন ঘুরি। আসলে সারাদিনের কাজের চাপ, হেক্টিক স্কেডিউল, খারাপ লাগা, মন খারাপ, এই সব কিছুর একটাই ওষুধ জানেন তো, একটু নতুন নতুন জায়গা থেকে ঘুরে এসে আবার নতুনভাবে একটা স্টার্ট করা। তাই এবারে দুদিন ছুটি পেতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বরন্তির উদ্দেশ্যে। হ্যাঁ, এবারে আমাদের যে জার্নিটা ছিল সেটা আমরা প্ল্যান করেছিলাম আমার বর নিজেই ড্রাইভ করবে। আর এই বরন্তী সম্পর্কে আমাদের সত্যি কথা বলতে সেরকম কোনো ধারণা ছিল না। যদিও এর আগে 2024-এ আমরা পুরুলিয়ার অযোধ্যা সার্কিটটা কমপ্লিট করেছিলাম, সেটা আমরা ড্রাইভার নিয়ে গিয়েছিলাম। কিন্তু এবারে আমার বর বলল একবার ট্রাই করেই দেখি না যে আমি ড্রাইভ করে এতটা যেতে পারি কি না। তো যেমন বলা তেমন কাজ, উইদিন 1 ডে আমরা সব কিছু প্ল্যান প্রোগ্রাম করে হোটেল বুক করে বেরিয়ে পড়ি বরন্তির উদ্দেশ্যে। আর কথা বলতে বলতে এখন আমরা আমাদের ফার্স্ট টোল ডানকুনি টোলের কাছে চলে এসেছি। পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের ভিডিওটিও আমার চ্যানেলে আছে, যারা দেখেননি তাদেরকে একবার দেখার অনুরোধ রইল। এবারে আমাদের ট্রিপটা এতটাই আচমকা ঠিক হয়েছিল যে আমি আমার বাপের বাড়ি কন্যাগড়ে ছিলাম, আর আমার হাজব্যান্ড হাওড়া থেকে প্রথমে কন্যাগড় যায়, তারপর ওই সকাল 8:30 নাগাদ কন্যাগড় থেকে আমাকে পিক করে তারপরে ওখান থেকে আমরা জার্নি স্টার্ট করি। আর যখন আমরা এই সিঙ্গুরের লাবণ্য হোটেলে এসে পৌঁছই তখন ঘড়ির কাঁটায় ওই 9:45 মতো বাজে। এখানে এসে দেখলাম বেশ লম্বা লাইন। যদিও এই রুটে যখনই আমরা কোথাও যাই তখনই আমাদের ব্রেকফাস্টের জন্য হল্ট হয় এই লাবণ্য হোটেলটি। এখানকার ফেমাস ছোলে বাটুরে আর গরম গরম চা সহযোগে সেদিন আমরা আমাদের জলখাবার সেরে তারপরে এখান থেকে আবার স্টার্ট করেছিলাম। যারা আমায় চেনেন তাদের কাছে নতুন করে পরিচয়ের দরকার নেই, তবে যারা নতুন তাদের জন্য বলছি, আমি অনন্যা। হ্যাঁ, এটা আমার খুবই ছোট্ট একটি চ্যানেল এবং ট্রাভেল ব্লগ বানানোটা আমার শখের মধ্যেই পড়ে। যেহেতু আমি অনেক ঘুরতে যাই তাই সেইগুলো ছোট ছোট ক্লিপিংসগুলো নিয়ে আমি ট্রাভেল ব্লগ বানাই এবং এটা আমার শখ বলতে পারেন, আমার খুবই ভালো লাগে। কথা বলতে বলতে ঘড়ির কাঁটায় এখন প্রায় 11:15, আর আমরা এতক্ষণে শহরের রাস্তা ছেড়ে, শহরের কোলাহল ছেড়ে ঢুকে পড়েছি গ্রাম বাংলার পরিবেশের মধ্যে। চারিদিকটা বেশ শান্ত, চারিদিকে গাছ এবং সবুজে সবুজ, আর সেদিনকে ওয়েদারটাও ভীষণই সানি ছিল। আর আরেকটা কথা না বললেই নয়, অসম্ভব সুন্দর রাস্তা পেয়েছিলাম আমরা যাবার সময়টা, গোটা রাস্তা জুড়ে। হ্যাঁ, শুধু আমাদের যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল, আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, তাই আমরা রানীগঞ্জের মার্কেট এরিয়াটার মধ্যে দিয়ে ঢুকে পড়েছিলাম। তাই ওই জায়গাটা একটুখানি গন্ডগোলের ছিল, একটু ক্রাউডেড ছিল বলে একটু অসুবিধে হয়েছিল। ওভারঅল রোড কন্ডিশন ভীষণ ভালো, যেমন সিনিক বিউটি তেমন স্মুথ রাস্তা, মানে সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আর রোডে যতটা সৌন্দর্য আমি পেরেছি আপনাদের কাছে তো তুলে ধরেইছি, আপনারাও দেখতে পাচ্ছেন আমার সঙ্গে সঙ্গে। তবে এর চেয়ে অনেক বেশি সৌন্দর্য আমি নিজে চোখ দিয়ে দেখেছি। রাস্তাটা এত সুন্দর লাগছিল বিশ্বাস করুন, মানে জার্নিটা কোথাও গিয়ে গায়ে লাগেনি। যতটা সামনের দিকে চোখ যাচ্ছে দিগন্ত বিস্তৃত রাস্তা, সবুজের সমারোহ, নিস্তব্ধ, এখানে নেই কোনো হর্নের প্যাক, নেই কোনো কোলাহল, একদম শান্তিতে ভীষণভাবে মানে উপভোগ করতে করতে যাওয়া। বোলপুর যাওয়ার সময় হোক বা আমরা যখন রাঁচি নেতারহাট গেছি বা পুরুলিয়া অযোধ্যা সার্কিট গেছি, আমার কেন জানি না এই রোড ট্রিপটা, এই রোডের জার্নিটা আমার বিশেষ করে ভালো লেগেছে। আহা, এই যে দৃশ্যটা দেখুন তো কি অপূর্ব লাগছে, যেন মনে হচ্ছে না খুব সুন্দর করে কে এই ল্যান্ডস্কেপটা বানিয়ে দিয়েছে। আমার ভীষণ ভালো লাগছিল। আমি যেন মানে যত সামনের দিকে যাচ্ছি, যত এই রাস্তাগুলো দেখছি, ততই মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এই যে কথা বলতে বলতে পাহাড়ের সঙ্গে দেখা, এরপর থেকে গোটা রাস্তাটাই পাহাড় কিন্তু আমাদের সঙ্গে আমাদের বন্ধু হয়েছিল। যেন যত সামনে যাচ্ছি তত পাহাড় বলছে আর একটুখানি এলেই আমার সাথে দেখা করতে পারবি।
এরপর রাস্তায় আমাদের একবার একটু ছন্দপতন হয়েছিল, কারণ যেহেতু আমরা প্রথমবার একদম এই রাস্তায় আসছি, গুগলের ভরসায় একটা অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম যথারীতি, যেদিকে আমাদের হোটেল ছিল না। তারপরে আবার গাড়ি ঘুরিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেলের ঠিকঠাক কাছে পৌঁছলাম, এবং হোটেলটা সম্পর্কে তো বাদবাকি তথ্য আপনাদেরকে দিচ্ছি, এবং হোটেলের নাম, ঠিকানা, ফোন নাম্বার আমি সমস্তই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। ছৌপলাশ ভিলা বরন্তী, এটাই ছিল এবারে আমাদের বরন্তীর দুদিনের আস্তানা। লাস্ট মোমেন্টে একদম গোয়াই বিবো থেকে আমরা বুক করেছিলাম এই হোটেলটি। তো আমরা এই জাস্ট বরন্তীর ছৌপলাশ রিসর্টে চেক ইন করলাম। রিসর্টটা একদমই নতুন, এটা আমি এমএমটিতেও দেখলাম যে লেখা আছে নিউলি বিল্ড। তো এসে ওনাদের রিসেপশনে যখন ফর্মালিটিসগুলো করছিলাম তখন জিজ্ঞেস করলাম যে কতদিন হয়েছে। বললো ডিসেম্বরের 25 তারিখে এটা ওপেন হয়েছে, আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির 27 তারিখ। তো একদমই নতুন। আমি ছোট করে রুম টিউরটা একটু দিয়ে দিই। মোটামুটি ঠিকই আছে, যেহেতু এখনই নতুন একদম ওপেন হয়েছে, সব রুমগুলো এখনও ওদের স্টার্ট হয়নি, কিছু রুমের এখনও অবধি কাজ চলছে, তো তাই কিছু ত্রুটি তো থাকবে। আশা করা যায় ভবিষ্যতে বেশ ভালো একটা প্রপার্টি এটা হয়ে দাঁড়াবে। তো আসুন দেখিনি আমি যে রুমটায় আছি সেই রুমটা। তো আমাদের রুম নাম্বার 207, এটা একটা কটেজ হিল ভিউ রুম। ঢুকে এই সামনেটায় একটা কিং সাইজ বেড, মোটামুটি বেশ ভালোই। এখানটা এরকম পোর্ট্রেট করা, এসি আছে এবং এসি দরকার পড়ছে, সবচেয়ে বড় কথা। বোথ সাইডেই কেবল কানেকশন, চার্জিং পয়েন্ট সব আছে। এখানে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট, সামনেটা একটা সেন্টার টেবিল, দুটো জলের বোতল ওনারা কমপ্লিমেন্টারি দিয়ে গেছেন। এখানে দুটো গ্লাস আছে। এই দিকটা হচ্ছে বারান্দা, আমি পরে দেখাচ্ছি। আর রুমের এই সাইডটায় টিভি ইউনিটটা আছে, এখানটায় কিছু জিনিসপত্র রাখবার মতো জায়গা, যেখানে আমরা অলরেডি আমাদের দরকারি জিনিসপত্রগুলো রেখেছি। আর নিচে কিছুটা জায়গা আছে যেখানে আমরা আপাতত আমাদের লাগেজগুলো রেখেছি। এখানে একটা ওয়েস্ট বিন দিয়েছে, এদিকটা একটা বড় মিরর, যেখানটাতে বেশ ভালোভাবেই রেডি হওয়া যাবে। এই দিকটাতে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। ওয়ার্ড্রপে আপাতত কিছু জিনিস রাখা আছে, এমনিতে আর বিশেষ কিছু নেই। এই সাইডে বাথরুমটা, ওটা আমি পরে দেখাচ্ছি। আর এদিকে একটা বড় জানলা, জানলাটা দিয়ে হিল ভিউ আছে। আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা খুবই সুন্দর। এই যে পুরো হিল ভিউটা দেখা যাচ্ছে। এটার লোকেশনটা যদি বলি, ওই যে দূরে ওই যে সাদা, আমি জুম করে দেখাচ্ছি, এই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কল্যাণ লেক রিসর্ট, যেটা বরন্তীতে বেশ নামকরা একটা রিসর্ট। আর এইটা হচ্ছে এই যে ইয়েগুলো দেখা যাচ্ছে কটেজ, ওগুলো কল্যাণ লেক রিসর্টের কটেজগুলো। তো কল্যাণ লেক রিসর্টটাকে পেছনে ফেলে যে রাস্তাটা সামনের দিকে আসছে, ওই রাস্তাটা দিয়ে ঢুকে হচ্ছে এই রিসর্টটির এন্ট্রান্স। ওইখানটায় একটা বসার জায়গা, সন্ধ্যেবেলা আরও ভালো হয়তো বোঝা যাবে। এইটা সামনেটা পুরো একটা গার্ডেন এরিয়া, পুরোটাই আন্ডার কনস্ট্রাকশন আছে, কাজ চলছে এখনো বেশ কিছু রুমে। এই দিকের রুমগুলোতে যেমন এখনো বাঁশের ভাড়া বাঁধা আছে, এখানে কাজ চলছে। ওখানে ফাউন্টেনটা এখনো তৈরি হবে। তো ওভারঅল এখন অবধি ঠিকই আছে, তবে
যেহেতু কাজ চলছে তাই জন্য একটুখানি ধুলো ব্যাপারটা আছে, এটা থাকবেই। আর ওই যে সামনে ওই লেকটা, ওটাই হচ্ছে বরন্তি লেক। দেখি দুপুরবেলা এখন একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে হয়তো যাওয়া যেতে পারে। হোটেলে সেদিন চেক ইন করে লাঞ্চ সেরে তারপরে আমরা বললাম যে যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি, অনেকটা লম্বা জার্নি হয়েছে, ঠিক ঘুমোবো না, তবে একটু জাস্ট শুয়ে রেস্ট নিয়ে নিই। আর বিশ্বাস করুন ওইটাই হলো আমাদের কাল। যেই চোখ খুললাম তখন বাজে ঘড়িতে 5:30। কোনো মতে রেডি হয়ে আমরা গেলাম বরন্তি লেকে। ওখানে গিয়ে দেখলাম সূর্য আর সেদিনকে আমাদের জন্য অপেক্ষা করেনি, তিনি অনেক আগেই অস্ত গেছেন। তবে আমাদের জন্য রেখে গেছেন এই মাসমারাইজিং ভিউটা, মানে যেটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এবং সেদিনকেই ঠিক করে নিয়েছিলাম যে পরের দিন যত কষ্টই হোক, যত টায়ার্ডই থাকি না কেন, আমি আরও আগে তাড়াতাড়ি এসে এখানে পৌঁছে যাব। একদিকে দোল পূর্ণিমার জন্য আকাশে উঠেছে চাঁদ, আর অন্যদিকে সূর্য অস্ত গেছে এবং সূর্যের ম্লান আলোয় চারিদিকটা যেন মনে হচ্ছে মানে পুরো স্বর্ণখচিত। আর তার সঙ্গে এই পাহাড়ের রিফ্লেকশানে জলটা, কি যে সব মিলিয়ে এত সুন্দর, এত সুন্দর, মানে এ দৃশ্য যে না দেখেছে সে বুঝতে পারবে না। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে এখন বাজে 7:30। আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম বরন্তি লেকের কাছে সানসেটটা দেখতে। যদিও আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল, তখন অলরেডি সানসেট হয়ে গেছে। তাও ওখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম, অপূর্ব সুন্দর। ব্লগে আপনারা দেখতেই পাবেন। তো তারপর আমরা এই কিছুক্ষণ হলো আমাদের রিসর্টে এসে পৌঁছেছি। এখন তো সন্ধে হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি রিসর্টটার রাত্রির যে ভিউটা। এই সাইডটাতে ওনাদের একটা সুইমিং পুল হবে, এবং ওই যেটা দেখা যাচ্ছে ওটা মন্দির, যেটা এখনো অবধি আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এই হোটেলটার ব্যাপারে দুটো চারটে কথা যেটা বলার, প্রপার্টিটার বেশ কিছু ভালো দিকও আছে, আবার কয়েকটা ত্রুটি যেটা আমার চোখে অন্তত ধরা পড়েছে, আমি সেগুলোই শেয়ার করছি। প্রথমত তো আগেই বললাম, আবারও বলছি, একদমই নতুন প্রপার্টি, তো এখনও ওদের অনেক কাজ বাকি। তো প্রথমে ঘরে ঢুকতেই যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ফ্লোরগুলো আরেকটু ক্লিনের দরকার। আমি বলছি না যে অপরিষ্কার, যেহেতু এখানে কনস্ট্রাকশনের কাজ এখনও অনগোয়িং, তাই জন্য একটু ধুলো বেশি। এটা আমার মনে হয়েছে আরেকটু এটা পরিষ্কার করা দরকার। সেকেন্ডলি যেটা আমার লেগেছে, ঘরে একটা করে মিনি ফ্রিজের একটু দরকার ছিল। যেমন আমরা আমাদের সঙ্গে বেশ কিছু শুকনো খাবার দাবার এনেছি, কোল্ড ড্রিঙ্কস ছিল। যেহেতু দুপুরে আমরা গাড়িতে এসেছি তো গরম হয়ে গিয়েছিল, তো একটা ফ্রিজ থাকলে আমরা ঢুকিয়ে রাখতে পারতাম সেগুলো। বা আমাদের সঙ্গে বেশ কিছু খাবার দাবারও আছে, তো সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটা একটা ব্যাপার। ঘরগুলো এনাদের বেশ বড়, অনেকটাই স্পেশিয়াস, কিন্তু আমার মনে হয় ওনাদের বেশ কিছু এখনো ইউনিট করা দরকার একটু লাগেজ রাখার জন্য, যাতে একটু ঘরটা বেশ ওয়েল মেনটেন্ড লাগে। এই জিনিসগুলো আমার মনে হয়েছে। আর অন্যান্য হোটেলে যেগুলো প্রোভাইড করে, মোটামুটি ডেন্টাল কিট, একটা কম্ব, এই সব কিছু ওনারা প্রোভাইড করেননি। আমি জানি না ওনাদের প্যাকেজের মধ্যে এগুলো কি এখনও ইনক্লুড হয়নি নাকি সত্যি এটা ওদের মধ্যে নেই। তো শুধুমাত্র যেটা দিয়েছে সেটা হচ্ছে শাওয়ার জেল, একটা শ্যাম্পু, আরও একটা বডি লোশন টাইপের যেটা। তো আমরা বেশিরভাগ হোটেলেই বাকি যে ডেন্টাল কিট ফিট এগুলো পেয়ে অভ্যস্ত। তাই যদি আপনারা কেউ ধরুন এই জিনিসগুলো সঙ্গে ক্যারি না করে থাকেন, কারণ আমাদের একটা অভ্যেস হয়ে গেছে যে আমরা যে হোটেলে থাকছি সেখান থেকে তো ডেন্টাল কিট প্রোভাইড করবেই, তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধে হতে পারে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আশা করব এই ব্যাপারগুলোর দিকে ওনারা একটু নজর দেবেন ভবিষ্যতে।
আরেকটা ব্যাপার আমার একটুখানি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এখনো অবধি এই হোটেলটার খুব একটা বেশি মানে রাস্তায় আস্তে আস্তে আমরা সাইনবোর্ড কিছু দেখতেই পেলাম না। একমাত্র একটাই জায়গায় শুধু শুধু এই হোটেলটা চাউকলা ইকো রিসর্টের একটা হোর্ডিং আছে। তো যারা একদম নতুন আসছে, বেশিরভাগ মানুষই তো এখানে ফার্স্ট টাইম আসে, তো তাদের পক্ষে রাস্তাটা চেনে ঢোকাটা একটু ডিফিকাল্ট। তো বাকি রিসর্টগুলোর যেরকম অনেকটা দূর থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, হোর্ডিং লাগানো আছে, তো যদি এই হোটেলটারও একটু অনেকটা মানে ওই জায়গাগুলো পর থেকে একটা করে হোর্ডিং লাগানো থাকে, তাহলে এই অবধি আসতে একটু সুবিধে হবে। সেকেন্ডলি হচ্ছে যেহেতু এখনও পুরোপুরিভাবে এই হোটেলটা স্টার্ট হয়নি বা খুব একটা বেশি লোকজনের আনাগোনাও শুরু হয়নি, তাই জন্য এনাদের মানে এখনও সার্ভিসটা এতটা প্রফেশনাল হয়নি, একটু ডিলেই বলা যেতে পারে। তবে আশা করা যায় ভবিষ্যতে এই ব্যাপারটা মিটে যাবে। তবে আরেকটা কথা, এবার ভালো সাইড যেটা সেটা হচ্ছে মেবি ওনারা খুব একটা প্রফেশনাল নন সার্ভিসের দিক থেকে। আমরা ঠিক 4 স্টার ক্যাটাগরির হোটেলে যেরকম দেখে থাকি যে ওয়েল ড্রেসড বা খুব ভালোভাবে দিয়ে যাচ্ছেন কি, সেগুলো নয়, বাট ওনারা কিন্তু বেশ আন্তরিক, সার্ভিসও খুব ভালো। আমি সন্ধ্যে স্ন্যাক্সও এখন নিয়েছিলাম আর দুপুরে লাঞ্চ করেছি, তো এইটুকুন বলতে পারি ফুড কোয়ালিটিও বেশ ভালো। বাকি ওভারঅল যেটুকুন ভুল ত্রুটি আছে আশা করি ভবিষ্যতে ওনারা এই ব্যাপারগুলোর দিকে নজর দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নতুনভাবে নতুন পর্ব দেখব। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।